হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। লাইফ সায়েন্সের তোমাদের পার্ট 6 মক টেস্ট সলিউশন নিয়ে চলে এসেছি। কোশ্চেন অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল টেলিগ্রাম চ্যানেলে। যারা যারা এখনও জয়েন করোনি সেখানে জয়েন করবে কি করে সেটাও বলে দিচ্ছি একটু পরেই। তো তোমাদের পার্ট 6-এ মক টেস্টের সলিউশন, এখানেও কিন্তু তোমাদের জন্য অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল। তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার পর যে তোমাদের কত আসছে, নেগেটিভ মার্কিং সহ, ঠিক আছে? আর নতুন যারা যারা ভিডিওটি দেখছো তারা আমাদের এই কমফোর্ট স্টাডি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা 1000 সদস্যের খুব কাছাকাছি। আর ভিডিওটিকে পুরো দেখবে, শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি উপকৃত হয়, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, শেয়ার করবে তোমাদের মতন যারা আরও প্রিপারেশন নিচ্ছে। তোমাদের এএনএম জিএনএমের কিন্তু অ্যাডমিট বেরিয়ে গেছে। যারা যারা এখনও অ্যাডমিট বের করোনি তারা অ্যাডমিট বের করে নেবে। তোমাদের এক্সাম যেরকমটা তোমরা জানো যে 14 তারিখে হবে। তো আশা করব এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক কিছু কোশ্চেন এক্সামে কমন পাবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে এই মক টেস্টগুলোর পিডিএফ আকারে তোমাদের পাঠানো হয়। সেখান থেকে তোমরা ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। আর সেগুলোর সলিউশন আমাদের দেওয়া হয় তোমাদের এই কমফোর্ট স্টাডি চ্যানেলে। তার পাশাপাশি টেলিগ্রাম ডিসকাশন গ্রুপও আছে আমাদের। সেই ডিসকাশন গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে ডিসকাশন গ্রুপ। সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, যে কোনো পড়াশোনা সম্পর্কিত কোশ্চেন সেখানে রাখতে পারো। আর আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। একই সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, তো সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে জয়েন করো। বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করব। ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের দেওয়া ছিল, বলা ছিল মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি? অপশন দেওয়া ছিল অলফ্যাক্টরি, ট্রক্লিয়ার, সায়াটিক, হাইপোগ্লোসাল। তো মানুষের যেটা দীর্ঘতম স্নায়ু তার নাম হয়ে যাবে সায়াটিক, ঠিক আছে? অপশন নাম্বার গ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনটি উন্নত শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ? নিম্নলিখিত কোনটি উন্নত শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ? অপশন দেওয়া আছে মশ, ফার্ন, শৈবাল, ছত্রাক। এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফার্ন। এটি কিন্তু অপুষ্পক উদ্ভিদ, তার পাশাপাশি এটি কিন্তু উন্নত শ্রেণীর অপুষ্পক। নেক্সট কোশ্চেন বলেছে নিউমোনিয়া রোগের কোন দেহতন্ত্র আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগ যখন হয় তখন দেহের কোন তন্ত্র আক্রান্ত হয়? কোন দেহতন্ত্র? অপশন দেওয়া আছে রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, পেশিতন্ত্র। তো নিউমোনিয়া রোগে কিন্তু আমরা শ্বসনতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রবলেম আমরা ফেস করতে পারি। তো নিউমোনিয়া রোগে দেহতন্ত্রের মধ্যে কোনটি শ্বসনতন্ত্র আক্রান্ত হয়? অপশন নাম্বার খ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শীতল জলবায়ুতে প্রাণীদের ছোট লেজ, ছোট অঙ্গ প্রত্যঙ্গ ও ছোট কান থাকে। এটি কিসের সূত্র? তো শীতল জলবায়ুতে প্রাণীদের ছোট লেজ, ছোট অঙ্গ প্রত্যঙ্গ ও ছোট কান থাকে। এটি কিসের সূত্র? অপশন দেওয়া আছে অ্যালেন সূত্র, বার্গম্যান সূত্র, জর্ডান সূত্র আর কোপের সূত্র। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু অ্যালেনের সূত্র, ঠিক আছে? অপশন নাম্বার ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইকোলজিকে জীব বাস্তুবিদ্যা বলে অভিহিত করেন কে? অপশন দেওয়া আছে আর্নাল্ড হেকেল, ইপি ওডাম, হ্যান্স রেইটার আর বার্জম্যান। তো ইকোলজিকে জীব বাস্তুবিদ্যা বলে অভিহিত করেছিলেন হ্যান্স রেইটার, ঠিক আছে? নেক্সট বলেছে মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কি? মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কি? অপশন দেওয়া আছে সার্টোরিয়াস, ডেট্রুসর, গ্যাসিলিস আর সোলিয়াস। তো মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এটাতে হবে অপশন নাম্বার খ ডেট্রুসর, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে অক্সিন হরমোনের প্রবাহ কোন দিকে? অক্সিন হরমোন কোন দিকে প্রবাহিত হয়? অপশন দেওয়া আছে ঊর্ধ্বমুখী, পার্শ্বমুখী, নিম্নমুখী, উভমুখী। তো অক্সিন যে হরমোনটা আছে এটার প্রবাহ হয়ে যায় নিম্নমুখী, ঠিক আছে? অপশন নাম্বার গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন ভিটামিনকে, এটা ভিটামিন হবে, ঠিক আছে? প্রিন্টিং মিস্টেক হয়েছে। কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়? অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়? অপশন দেওয়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই। এখানকার মধ্যে কিন্তু তোমাদের ভিটামিনের রাসায়নিক নামগুলোও আসে, সেটার চার্ট কিন্তু আগেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল। তো সবথেকে বেশি যেটা আসে সেটা হলো ভিটামিন সি এর, যার সাইন্টিফিক নেম হয়ে যায় অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে? তো এখানে তোমাদের জিজ্ঞেস করেছে কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই, ঘ নম্বর অপশন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মাস্কিং এফেক্ট কোন দূষণের সাথে সম্পর্কিত? মাস্কিং এফেক্ট কোন দূষণের সাথে সম্পর্কিত? অপশন দেওয়া আছে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ। এই মাস্কিং এফেক্ট এটা শব্দ দূষণের সাথে সম্পর্কিত, ঠিক আছে? গ নম্বর অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের ফুলের কয়টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? এখানে দেখো
মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের শুধুমাত্র কিন্তু ফুলের কথা বলেছে, ফুলের কয়টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে? অপশন দেওয়া ছিল 7টি, 14টি, 4টি, 8টি। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 4টি। ঠিক আছে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। দেখো, ফুলের অবস্থান হিসেবে দুটি বৈশিষ্ট্য নিয়েছিলেন, একটা হতে পারে কাক্ষিক আর একটা হতে পারে অগ্র। ঠিক আছে, আর দুটো আলাদা রঙের তিনি ফুল নির্বাচন করেছিলেন, একটা ছিল সাদা আর একটা ছিল বেগুনি। ঠিক আছে, এই চারটি বৈশিষ্ট্যকে তিনি নির্বাচন করেছিলেন। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন জীবের গমন ক্রিয়া সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোন জীবের গমন ক্রিয়া সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশন দেওয়া আছে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, কোনোটি নয়। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন জীবের গমন ক্রিয়া? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার খ ইউগ্লিনা। ঠিক আছে, নেক্সট বলেছে চোখের কোন অংশটি রঙিন? চোখের যে অংশগুলো আছে, কর্নিয়া, তারপর আইরিশ, লেন্স, কোরোয়েড, ঠিক আছে, এগুলোর মধ্যে কোন অংশটি রঙিন? তো এখানকার মধ্যে দেখো, চোখের যে অংশটি রঙিন সেটা হয়ে যাবে আইরিশ, অপশন নাম্বার ঘ রাইট অ্যান্সার। ঠিক আছে, আর যদি বলে যে চোখের এমন একটি অংশ যে অংশের মধ্যে কোনো রক্তজালক থাকে না, ঠিক আছে, মানে এভ্যাসকুলার, কোনো রক্তজালক সেখানে থাকে না, তো সেইটা যদি হয় তাহলে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া। ঠিক আছে, অপশন নাম্বার ক। নেক্সট বলেছে ডিএনএর একটি ক্ষুদ্রতম খণ্ডের ক্লোন কোন ভেক্টর করতে পারে? কোন ভেক্টরটি ডিএনএর একটি ক্ষুদ্রতম খণ্ডের ক্লোন করতে পারে? অপশন দেওয়া আছে প্লাজমিড, কসমিড, বিএসি, ওয়াইএসি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্লাজমিড, অপশন নাম্বার ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মৌমাছির ওয়াগল নৃত্যের গতিপথ কোন ইংরেজি সংখ্যার নেয়? এটাও কিন্তু তোমাদের আগের সেটেও করানো হয়েছে যখন অভিব্যক্তি অভিযোজনের চ্যাপ্টার চলছিল। তো মৌমাছির ওয়াগল নৃত্যের গতিপথ কোন ইংরেজি সংখ্যার মতন দেখতে হয়? অপশন দেওয়া আছে 3860। তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 8-এর মতন দেখতে হয়, এরকমভাবে তারা চক্রাকারে ঘুরতে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনটি সোয়ান কোষের সাথে সম্পর্কিত? অপশন দেওয়া আছে অ্যাক্সন, ডেনড্রন, কোষদেহ, সাইন্যাপস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ক অ্যাক্সন। ঠিক আছে, এই সোয়ান কোষ অ্যাক্সনের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন বলেছে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? অপশন দেওয়া আছে অ্যাড্রিনালিন, গ্লুকাগন, ইনসুলিন, রিল্যাক্সিন। এখানকার মধ্যে দেখো অ্যাড্রিনালিন যেটা, সেটাকে আমরা জানি যে আপাতকালীন হরমোন বলা হয়, আগেও এই কোশ্চেনটা কিন্তু এসেছে। এখানে তোমাদের বলেছে যে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার গ ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিষেক কোথায় ঘটে? নিষেক যে ঘটে সেটা কোথায় ঘটে? অপশন দেওয়া আছে জরায়ু, গবিনী, জনিপথ, ফ্যালোপিয়ান নালিকা। তো এখানকার মধ্যে নিষেক যে ঘটে এটা ঘটে ফ্যালোপিয়ান নালিকার। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা নামে একটা রিজিয়ন আছে, সেই অ্যাম্পুলা রিজিয়নের মধ্যে নিষেক ঘটে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্যালোপিয়ান নালিকা বা ফ্যালোপিয়ান টিউব। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের কোন অংশ পরিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? মানবদেহের কোন অংশ পরিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? অপশন দেওয়া আছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড আর মধ্য মস্তিষ্ক। তো এখানকার মধ্যে দেখো লঘু মস্তিষ্ক যেটা আছে, আগের দিনে একটা সেটে তোমাদের বলছিলাম যে মস্তিষ্কের মধ্যে লঘু মস্তিষ্ক হলো গিয়ে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, মানবদেহের কোন অংশ পরিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, অপশন নাম্বার গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন দেহ কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম? অপশন দেওয়া আছে লিউকোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট, এরিথ্রোসাইট। তো এখানকার মধ্যে দেখো লিম্ফোসাইট এটা একমাত্র আছে যেটা অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদে জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়? জরায়ু অঙ্কুরোদ্গম কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? এটা সাধারণত কিন্তু আমরা ম্যানগ্রোভ উদ্ভিদে কিছু কিছু উদ্ভিদে দেখতে পারি। ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া আছে দেখো ক্যাকটাস, ওক, রডোডেনড্রন, গরান। তো এখানকার মধ্যে বেছে নিতে কঠিন হবে না, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার খ গরান। ঠিক আছে, এটি ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন বলেছে ডাউন সিনড্রোমে ড্যাশতম ক্রোমোজোমে ট্রাইসোমি ঘটে? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কততম ক্রোমোজোমে ট্রাইসোমি ঘটে? অপশন দেওয়া আছে 14তম, 16, 12, 21। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 21তম। ঠিক আছে, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 21তম ক্রোমোজোমে ট্রাইসোমি ঘটে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে ডিম্বকের সবচেয়ে বড় কোষটিকে বলা হয়? ডিম্বকের মধ্যে যে সবচেয়ে বড় কোষটি থাকে সেটা কোনটি? অপশন দেওয়া আছে মেগাস্পোর মাতৃকোষ, প্রতিপাদক কোষ, সহকারী কোষ আর কেন্দ্রীয় কোষ। তো ডিম্বকে যদি আমরা একটা ছবি আঁকি তাহলে তোমরা দেখতে পাবে ওপরে এইরকম 3টে থাকে প্রতিপাদ কোষ। ঠিক আছে, ওপরের যেটা এই যে এই প্রতিপাদ কোষ বলা আছে, ওপরের 3টি। নিচের দিকে এরকম 2টো সহকারী কোষ থাকে, যেটা এই যে এখানে 3 নম্বর অপশনে দেওয়া, আর তাদের মাঝখানে থাকে এক্সেল। ঠিক আছে, এই জায়গায় থাকে এক্সেল। আর একদম মিডিলে যেটা থাকে
ঠিক আছে, সেটা হয়ে যায় পোলার সেল। ঠিক আছে, পোলার সেল। আর এখানে দুটো পোলার নিউক্লিয়াই দেখতে পাওয়া যায়। তো এই পোলার সেল এটাই হয়ে যাবে কেন্দ্রীয় কোষ। ঠিক আছে, তো এখানকার মধ্যে সবচেয়ে বড় কোষটি হলো গিয়ে কেন্দ্রীয় কোষ। অপশন নাম্বার ঘ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি বা কে নিয়ন্ত্রণ করে? অপশন দেওয়া আছে পিনিয়াল গ্রন্থি, থাইমাস গ্রন্থি, উচ্চতম অপটিক নার্ভ নিউক্লিয়াস, নিম্নতর অপটিক নার্ভ নিউক্লিয়াস। তো সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে উচ্চতম অপটিক নার্ভ নিউক্লিয়াস। ঠিক আছে, অপশন নাম্বার গ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন উপাদানটি ঘামে উপস্থিত থাকে? ঘামের মধ্যে কোন উপাদানটি উপস্থিত থাকে যেটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করতে সাহায্য করে? ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর থাকে সেগুলো ধ্বংস করতে সাহায্য করে। তো এখানে আমাদের অপশন দেওয়া আছে, দেখো লাইসোজাইম, লাইসোজোম, লাইপেজ, এন্ডোনিউক্লিয়াস। তো তোমরা লাইসোজাইম আর লাইসোজোমের মধ্যে কিন্তু ভুল করবে না, তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হবে লাইসোজাইম। ঠিক আছে, অপশন নাম্বার ক। নেক্সট কোশ্চেন বলেছে পেসমেকার যন্ত্রটির অবস্থান হৃৎপিণ্ডের কোন দিকে হয়, কোথায় হয়? তো পেসমেকার যন্ত্রটি কোথায় অবস্থান করে? অপশন দেওয়া আছে বাম অলিন্দে, ডান অলিন্দে, ডান নিলয়ে, বাম নিলয়ে। তো আমরা যদি একটা সিম্পল হৃৎপিণ্ডের ছবি আঁকি এইভাবে, তাহলে দেখো ডান যে অলিন্দ থাকে, ঠিক আছে, ডান অলিন্দের এই ওপরের এই অংশটাতে কি থাকে? পেসমেকার যন্ত্রটি অবস্থান করে। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডান অলিন্দে। অপশন নাম্বার খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে স্মল পক্স একবার হলে আর হয় না, এটি কিসের উদাহরণ? স্মল পক্স যদি একবার হয় তাহলে সেটা আর লাইফে হয় না, এটা কিসের উদাহরণ? অপশন দেওয়া আছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রম্যতা, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা, প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা। এটা একটি প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? মানবদেহে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? অপশন দেওয়া আছে 50 থেকে 100 মিলিগ্রাম। তো দেখো অপশানে বলা আছে 50 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, 100 থেকে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার, 150 থেকে 300 আর 100 থেকে 200। তো মানবদেহের কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে পেশি সংকোচনের জন্য এটিপি তৈরি হয়। পেশি সংকোচনের জন্য এটিপি তৈরি হয় কোন প্রসেসে? অপশন দেওয়া আছে সবাত শোষণে, গ্লাইকোলাইসিসে, ক্রিয়েটিন ফসফেট ভাঙনে আর উপরিউক্ত সবকটি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো সবাত শোষণে তো হয় আমরা জানি, গ্লাইকোলাইসিসেও হয়, আর ক্রিয়েটিন ফসফেট ভাঙন এটাতেও কিন্তু এটিপি উৎপন্ন হয়। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ঘ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে আরশোলার ম্যালপিজিয়ান টিউবের সংখ্যা। আরশোলার যে ম্যালপিজিয়ান টিউব থাকে তার সংখ্যা কত? অপশান দেওয়া আছে 200 থেকে 250, 100 থেকে 150, 80 থেকে 90, 50 থেকে 60। তো ম্যালপিজিয়ান টিউবের যে সংখ্যা থাকে আরশোলার দেহে সেটার সংখ্যা হয়ে যাবে তোমাদের 100 থেকে 150। ঠিক আছে, অপশন নাম্বার খ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস কি? খুব সহজ একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট তবে। সাইটোকাইনেসিস কি? অপশন দেওয়া আছে কোষের দ্বিগুণ হওয়া, সাইটোপ্লাজমের সমান দুটি ভাগ হয়ে যাওয়া, ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাওয়া, আর নিউক্লিয়াসের সমান 2 ভাগে ভাগ হয়ে যাওয়া। তো এখানকার মধ্যে দেখো নিউক্লিয়াসের সমান 2 ভাগে ভাগ হয়ে যাওয়া এটা আমরা জানি, এটাকে কি বলা হয়? এটা বলা হয় ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াস যদি সমান 2 ভাগে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হলো যখন সাইটোপ্লাজম সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার খ। ঠিক আছে, নেক্সট বলেছে আরশোলার রেচন গ্রন্থিগুলি হলো। আরশোলার মধ্যে যে রেচন গ্রন্থিগুলি দেখতে পাওয়া যায় সেটার নাম কি? অপশন দেওয়া আছে ম্যালপিজিয়ান নালিকা, নেফ্রিডিয়া, ফ্যাট বডি, নেফ্রোসাইট। তো দেখো এখন এসে গেছে কিন্তু তোমাদের টাইপ 2 এর কোশ্চেন। ঠিক আছে, এখানে কিন্তু একের থেকে বেশি অপশন, একটার থেকে বেশি অপশন তোমাদের কারেক্ট হবে। তো তোমাদের বলতে হবে এখানকার কোনটি। তো আরশোলার রেচন অঙ্গগুলি হলো, প্রথম কথা ম্যালপিজিয়ান নালিকা, এটা তোমরা জানো। তারপর নেফ্রিডিয়া, যদি নেফ্রিডিয়ার কথা বলি এটা কিন্তু কেঁচোর রেচন অঙ্গ। ঠিক আছে, তারপর আরশোলার রেচন গ্রন্থি হিসেবে দেখা যায় ফ্যাট বডি আর নেফ্রোসাইট। তাহলে ক, গ আর ঘ এই 3টে অপশন ঠিক হবে, শুধু নেফ্রিডিয়া কি, এটা হলো কেঁচোর রেচন অঙ্গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সাইনোভিয়াল তরলের কাজ কি? সাইনোভিয়াল তরল
এর কাজ কি? সাইনোভিয়াল তরল কোনটা? যেটা দুটি অস্থিসন্ধির মাঝে থাকে, ঠিক আছে। তো অপশান দেওয়া আছে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে পুষ্টি সরবরাহ করা, অস্থিসন্ধিকে রক্ষা করে, আর দেহের জলসাম্যতা বজায় রাখে, আর হাড়কে পুষ্টি প্রদান করে। তো সাইনোভিয়াল তরলের যেটা কাজ সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো, অস্থিসন্ধিকে রক্ষা করে, এর কারণে ঘর্ষণ কমে যায়, যার জন্য আমরা জয়েন্টে ব্যথা আমাদের কম হয়। বয়স হলে সেক্ষেত্রে কিন্তু ব্যথা বেড়ে যায়, ওটা অন্য কারণ আছে, যাই হোক। তো অস্থিসন্ধিকে রক্ষা করে আর হাড়কে পুষ্টি প্রদান করে এখানকার মধ্যে। ঘ নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তো এখানকার মধ্যে খ আর ঘ নাম্বার এই দুটো হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। দেহের ভারসাম্য বজায় রাখে কে সেটাও বলে দিয়েছি। আর এই যে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে যে পুষ্টি প্রদান করে, এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? অপশান দেওয়া আছে অ্যামিবা, ইস্ট, প্যারামেসিয়াম আর উদ্ভিদের মূল। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? তো এটা কিন্তু দেখা যায়, দেখো, অ্যামিবার মধ্যে এটা দেখা যায়, ইস্টের মধ্যে দেখা যায়, শুধু এখানকার মধ্যে দেখা যায় না, উদ্ভিদের মূলে এটা হবে না, আর প্যারামেসিয়াম এটাও ঠিক হবে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, বি আর সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে প্রাণীকোষের বৈশিষ্ট্যগুলি হলো অপশানে দেওয়া আছে ভ্যাকুয়াল আকারে ছোট হয়, লাইসোজোম দেখা যায় না, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল দেখা যায় না, কোষ প্রাচীর দেখা যায়। তো প্রাণীকোষের মধ্যে কিন্তু আমরা কোষ প্রাচীর দেখতে পারি না, আমরা কি দেখি? কোষ পর্দা দেখতে পারি। তো এটা তোমাদের প্রথমেই অপশান ভুল হয়ে যাবে। তারপর বলেছে ভ্যাকুয়াল আকারে ছোট হয়, এটা কিন্তু সঠিক। প্রাণীকোষের ক্ষেত্রে ভ্যাকুয়াল আকারে ছোট হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়ালের আকার বড় হয়। তো এটা তোমাদের একটা অপশান ঠিক, ক নাম্বার। তারপর বলেছে লাইসোজোম দেখা যায় না। তো প্রাণীকোষের ক্ষেত্রে আমরা লাইসোজোম দেখতে পারি, তাহলে এই অপশানটা ভুল হয়ে যাবে। নেক্সট বলেছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল দেখা যায় না, এটা কিন্তু ঠিক, এটা উদ্ভিদদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো তোমাদের এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে এ আর এখানকার সি, ঠিক আছে, এই দুটো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বিয়োজনের পদ্ধতিগুলি হলো, বিয়োজনের পদ্ধতিগুলি কী কী? অপশান দেওয়া আছে উপচিতি, অপচিতি, কর্কর খণ্ডীভবন আর ধৌতিকরণ। তো এখানকার মধ্যে বিয়োজনের যে পদ্ধতি সেগুলো হয়ে যাবে অপচিতি, কর্কর খণ্ডীভবন আর ধৌতিকরণ, ঠিক আছে। তাহলে বি, সি আর ডি এই তিনটা অপশান তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কমেনসেলিজমের উদাহরণ হলো, কমেনসেলিজমের উদাহরণ হলো। তো কমেনসেলিজমের যদি বুঝতে হয়, দেখো, দুটি জীবের মধ্যে যখন আন্তঃক্রিয়া হয় তাদের মধ্যে একজন উপকৃত হয়, আরেকজন উপকৃত হয় না। তার মানে এই না যে ওর ক্ষতি হচ্ছে, ঠিক আছে। পরজীবিতায় যেরকম হয় যে একজন উপকৃত হয় আরেকজনের ক্ষতি হয়, এখানে কিন্তু ক্ষতি হয় না বা তার কোনো লাভ হয় না, ঠিক আছে, উপকৃত হয় না, আরেকজন উপকৃত হয়। তো এরকম যখন আন্তঃক্রিয়া দেখতে পাওয়া যায় তখন আমরা সেটাকে বলি কমেনসেলিজম, ঠিক আছে। এখানকার মধ্যে দেখো স্তন্যবায়ী প্রাণী স্লথের গায়ে সবুজ শৈবাল, এটাতে স্লথের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু সবুজ শৈবালের লাভ হচ্ছে। তো এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। রাসনা, আম বা বটবৃক্ষ, এটাও হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। গবাদি পশুর পিঠে শালিক পাখি, অনেকবার তোমরা হয়তো দেখেছো যে শালিক পাখি পিঠে বসে, সেক্ষেত্রে শালিক পাখির লাভ হচ্ছে কিন্তু গবাদি পশুর কিন্তু লাভ বা ক্ষতি কোনোটি হচ্ছে না। তো এখানকার মধ্যে এই তিনটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আর সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া এটা কিন্তু তোমাদের অন্য প্রক্রিয়ায় পড়ে যাবে। এদের মধ্যে যে আন্তঃক্রিয়াটা ঘটে সেটা হয়ে যাবে প্রোটো কোঅপারেশন, ঠিক আছে, প্রোটো কোঅপারেশন হয়ে যাবে এদের মধ্যে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। কি প্রোটো কোঅপারেশনটা কি? এটা আবার মিথজীবিতার মতন কিছুটা। কি হয়? দুটো জীবের মধ্যে আন্তঃক্রিয়া ঘটে, ঠিক আছে, দুটো জীবের মধ্যে আন্তঃক্রিয়া ঘটছে। মিথজীবিতায় কি হয়? দুজনই দুজনের ওপর নির্ভর করে থাকে। এক্ষেত্রে কিন্তু নির্ভরতার ব্যাপারটা নেই, একজন আরেকজনের ওপর নির্ভর করে কিন্তু নিজেও তারা বাঁচতে পারে, ঠিক আছে, নিজে একাও তারা বাঁচতে পারে, তবুও তারা নির্ভর করে থাকে, তাদের উপকার হয়, ঠিক আছে। তো এটা হলো প্রোটো কোঅপারেশন, এটা হয়ে যাবে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনগুলি ইনসুলিন সম্পর্কে সঠিক তথ্য? নিচের কোনগুলি ইনসুলিন সম্পর্কে সঠিক তথ্য? অপশান দেওয়া আছে প্রো ইনসুলিনে 3 ধরনের পেপটাইড চেন পাওয়া যায়, প্রোটিন ইনসুলিনে বি পেপটাইড চেন অনুপস্থিত থাকে, পরিণত ইনসুলাইন সি পেপটাইড চেন অনুপস্থিত থাকে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রস্তুত করা ইনসুলিনকে হিউমিলিন বলা হয়। তো নিচের কোনগুলি ইনসুলিন সম্পর্কে সঠিক তথ্য? এটা দেখো এখানে দেওয়া আছে 7 নাম্বার, এটা 37 নাম্বার কোশ্চেন হবে, ঠিক আছে। আচ্ছা, তো
এখানকার মধ্যে তোমাদের দেখো ইনসুলিন সম্পর্কে সঠিক তথ্য কোনগুলি, তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রো ইনসুলিনে 3 ধরনের পেপটাইড চেন থাকে, পাওয়া যায়, এটাও ঠিক। তারপর যেটা আছে দেখো পরিণত ইনসুলিনে বি পেপটাইড চেন অনুপস্থিত, এটা কিন্তু ভুল, এটা তোমাদের সঠিক হচ্ছে না, এটা ভুল। তারপর দেখো পরিণত ইনসুলিন সি পেপটাইড চেন অনুপস্থিত থাকে, এটা ঠিক আছে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রস্তুত করা ইনসুলিনকে বলা হয় হিউমিউলিন বলা হয়, ঠিক আছে। তো এটাও তোমাদের ঠিক আছে। তো এ, সি আর ডি এই 3টে অপশন তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে সঠিক বিবৃতিগুলি খুঁজে নাও। এখানকার মধ্যে সঠিক বিবৃতি কোনগুলি? অপশন দেওয়া আছে লেগ হিমোগ্লোবিন শিম্বগোত্রীয় অর্বুদের কেন্দ্রে অবস্থান করে, নাইট্রোজিনেজ হলো এক ধরনের উৎসেচক যা বায়বীয় পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে, লেগ হিমোগ্লোবিন মুক্ত অক্সিজেন গ্রহণে সক্ষম, আর ফ্রাঙ্কিয়া হলো নাইট্রোজেন সংবোধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। দেখো এখানকার মধ্যে লেগ হিমোগ্লোবিন শিম্বগোত্রীয় অর্বুদের কেন্দ্রে অবস্থান করে, এটা কিন্তু তোমাদের ঠিক পুরোপুরিভাবে। শিম্বগোত্রীয় উদ্ভিদের অর্বুদে আমরা এটাকে দেখতে পারি। নাইট্রোজিনেজ হলো এক ধরনের উৎসেচক যা বায়বীয় পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তর করে। এখানকার মধ্যে দেখো বায়বীয় কিন্তু ভুল কথাটা, এটা কি হয়ে যাবে, এটা অবায়বীয় হয়ে যাবে। অবায়বীয়, যদি অবায়বীয় থাকতো তাহলে এটাকে আমরা ঠিক ধরতাম, নচেত এটা ভুল আছে। লেগ হিমোগ্লোবিন মুক্ত অক্সিজেন গ্রহণে সক্ষম, এটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক দেওয়া আছে, ঠিক আছে। অপশন নাম্বার সি ঠিক আছে। আর বলেছে ফ্রাঙ্কিয়া হলো নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটা নাইট্রোজেন সংবন্ধন তো করে কিন্তু এরা স্বাধীনজীবী হয় না, এরা কি হয়, এরা মিথজীবী হয়, ঠিক আছে। তো এটাও তোমাদের ভুল, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ আর সি, এই দুটো তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন বিবৃতিগুলি সঠিক নয়। এখানকার মধ্যে কোন বিবৃতিগুলি সঠিক নয়? অপশন দেওয়া আছে মৌমাছি প্রতিপালন সংক্রান্ত বিদ্যা যেটাকে এভিকালচার বলা হয়, পাখি পালন সংক্রান্ত বিদ্যা যেটাকে এপিকালচার বলা হয়, রেশম চাষ সংক্রান্ত বিদ্যা সেরিকালচার, আর রক্ত সংক্রান্ত বিদ্যা হলো হেমাটোলজি। তো এখানকার মধ্যে রক্ত সংক্রান্ত বিদ্যা এটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক আছে, হেমাটোলজি বলি। রেশম সংক্রান্ত সেরিকালচার এটাও পুরোপুরিভাবে ঠিক আছে, কিন্তু এই দুটো দেখো পাখি সংক্রান্ত বিদ্যা, তো পাখিকে আমরা কী হিসেবে জানি, এভিস, তো এখানকার এভিকালচার কিন্তু পাখি হয়ে যাবে, তাহলে এই দুটো সোয়াপ করা আছে। এপিকালচার হয়ে যাবে যখন মৌমাছি প্রতিপালনের কথা বলবে, সেটা হয়ে যাবে এপিকালচার, আর পাখি প্রতিপালন সংক্রান্ত বিদ্যা হয়ে যাবে এভিকালচার, ঠিক আছে। এই দুটো উল্টোপাল্টা করা আছে, তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সি আর ডি, এই দুটো অপশন শুধু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর এই সেটের সম্ভবত লাস্ট কোশ্চেন এটা, নিচের কোনগুলি সাইকেডেলিক ড্রাগ? নিচের কোনগুলি এদের মধ্যে সাইকেডেলিক ড্রাগ? অপশন দেওয়া আছে এলএসডি, হেরোইন, গাঁজা, অ্যাট্রোপিন। তো এখানকার মধ্যে সাইকেডেলিক যে ড্রাগ সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এলএসডি, গাঁজা আর অ্যাট্রোপিন, ঠিক আছে। এখানকার মধ্যে এলএসডি, গাঁজা আর অ্যাট্রোপিন এই 3টা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। হেরোইন একটা সাইকেডেলিক ড্রাগ না, ঠিক আছে। তো এই ছিল আজকের 40টি কোশ্চেন তোমাদের যেটা মক টেস্টে দেওয়া হয়েছিল। আশা করব তোমাদের সকলেরই হয়তো ভালো নাম্বার উঠবে, যাদের যাদের কম নাম্বার উঠছে তারা কোশ্চেনগুলো চেক করবে, অ্যান্সারগুলো মিলিয়ে নেবে আর সেগুলো একবার পড়ে নেবে, মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে এই কোশ্চেনগুলো আর ভুল হবে না, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের সলিউশন তোমরা পেয়ে গেছো। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন সহ সেখানে তোমরা ডিসকাশন চ্যানেল পাবে, সেখানে সেই চ্যানেলে তোমরা কোশ্চেন রাখতে পারো। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা একই সুযোগ সুবিধা পাচ্ছ, সেখানেও তোমরা জয়েন করতে পারো। তো শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলে তাদের জানাই থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।